তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম সবাইকেই যারা আমার ক্লাস দেখছো। আমি তোমাদের সুখেন স্যার, ইংরেজি পড়াবো। আমার ইউটিউব চ্যানেল এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট, তোমরা সবাই অলরেডি জানো। যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আর যারা করনি তাদেরকেও আগাম ধন্যবাদ। ভিডিও দেখবে, ক্লাসগুলো দেখবে। যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নিজের স্যার মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো বাবা দেখো, তোমাদের আবার আমি একটা নতুন বিষয় পড়াবো। ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলা মিডিয়াম বোর্ডের সিলেবাসের অন্তর্ভুক্ত লিসেন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তো এই অ্যাডভেঞ্চারাস ক্লাউনের লেখিকা কে আছেন? অথর ইজ এনিট ব্লাইটন। হু ইজ দ্য রাইটার? আর লেখিকা এনিট ব্লাইটন। স্টোরিটার নাম কি? দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তো দেখা যায় ক্লাউন মানে দেখতে পাচ্ছ, এখানে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, ক্লাউন দেওয়া আছে। আর in this side you can see a dog. তো এই ক্লাউন মানে হচ্ছে ভার, আর ডগ দেখতে পাচ্ছ। যাকে লেটস স্টার্ট, আমরা শুরু করব। আগে আমরা লেখিকা সম্বন্ধে মোটামুটিভাবে জেনে নেব, অর্থাৎ এনিট ব্লাইটন সম্বন্ধে। এনিট মেরি ব্লাইটন who was born in 1897 and died 1968. ভালো করে লক্ষ্য করে, is one of the most popular British children's authors of all times. সে কি ছিল? জনপ্রিয় ব্রিটিশ শিশুদের লেখিকা অফ অল টাইম, সর্বসময় ধরে শিশুদের লেখক ছিলেন এবং পপুলার, জনপ্রিয়। যারা অনেকেই পপুলার ছিলেন তার মধ্যে একজন সবচেয়ে বেশি জনপ্রিয় শিশুদের লেখক সর্বসময়কালীন ধরে, অল টাইমস। Her works include series of novels in which children have their own adventures with minimal adult help. বুঝছে কি? তার যে কার্যকলাপগুলো, তিনি যে যে বিষয়ের কাজগুলো করেছেন, ইনক্লুড সিরিজ অফ নভেলস, বেশ কতগুলি নভেলকে নিয়ে, অর্থাৎ উপন্যাসের বিষয়ে, উপন্যাসকে নিয়ে তিনি অনেক কার্যকলাপ করেছেন, লেখালেখিগুলো করেছেন। ইন হুইচ, যার মধ্যে চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চারাস, যার মধ্যে কি চিলড্রেনদের একটা অ্যাডভেঞ্চার থাকে, অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে, যেটা শিশুরা নিজে নিজেই সে অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত হয়েছে এবং সাহসী কার্যকলাপগুলো তারা করার চেষ্টা করেছে। তার লেখালেখির মধ্যে দিয়ে, তার গল্পের মধ্যে যে বিষয়গুলো আছে তার লেখার মধ্যে সেই জিনিসটাই ফুটে উঠেছে। উইথ মিনিমাল অ্যাডাল্ট, মানে কি বলা হচ্ছে, কোনো বড়দের সাহায্য ছাড়াই এই শিশুরা কি করেছে, তারা অ্যাডভেঞ্চারগুলো কিন্তু মানে নিজে থেকেই নিজেরা অংশগ্রহণ করেছে এবং আলটিমেটলি অ্যাডভেঞ্চারটা করেও ফেলেছে। এই গল্পগুলোর মধ্যে এরমই কিছু একটা আছে যে শিশুদের নভেলগুলো তিনি লিখতেন। দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ আর দ্য ফেমাস ফাইভ। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কি? দ্য ফেমাস ফাইভ। দেখো তোমরা, হ্যাঁ, সবচেয়ে জনপ্রিয় মধ্যে পড়ছে দ্য ফেমাস ফাইভ, বেস্ট অন 4 চিলড্রেন, যেটার মধ্যে কি ছিল,
চারজন শিশুর উপর ভিত্তি করে গল্পটা কিন্তু আছে। অ্যান্ড দেয়ার ডগ, এবং তাদের কুকুর। চারজন শিশু এবং তাদের কুকুর। আর কি, আর তার ফেমাস পপুলার জনপ্রিয় লেখাগুলো কি কি আছে? দ্য সিক্রেট সেভেন, আ সোসাইটি অফ সেভেন চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ। কি করেছে এই ফেমাস ফাইভটা, যেটা ভিত্তি ছিল কি শিশুদেরকে নিয়ে এবং তাদের কুকুর, আর দ্য সিক্রেট সেভেন, সোসাইটি অফ সেভেন চিলড্রেন, এই সমস্ত এই সিক্রেট সেভেনটাকে সোসাইটি অফ সেভেন চিলড্রেন, এর মধ্যে কি হয়েছিল, সাতজন শিশুর একটা গল্প কাহিনী আছে, হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ, তারা কি অনেক রহস্যগুলোকে উন্মুক্ত করেছিল, সেই অ্যাডভেঞ্চারের মধ্যে আছে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। কি বলা হচ্ছে, এই যে টেক্সটটা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই টেক্সটটা কি করা হয়েছে, একটি হচ্ছে এডিটেড ভার্সন, মানে এটা এডিট করে নেওয়া হয়েছে তার যে মূল গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, সেখান থেকে কিন্তু এই গল্পটা, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডভেঞ্চারাস ক্লাউনটা, সেটা কিন্তু সবটাই এসেছে কোথা থেকে, ওই সোসাইটি অফ চিলড্রেন বা দ্য সিক্রেট অফ সেভেন, এখান থেকে কিন্তু এই টেক্সটটাকে কী করা হয়েছে, গ্রহণ করা হয়েছে এডিট করে। দেখো নিচের দিকে, এবার শুরু করবো আমরা আসল পড়াটা। হোয়াট ইজ অ্যাডভেঞ্চারাস ক্লাউন, what is the story related with adventures of the clown. So we are going to read. There was once a toy clown called Tuffy. বলছে একদা একটি খেলনা ভাড়ছিল, টয় ক্লাউন, মানে খেলনা ভাড়ছিল, টয় মানে জানো তোমরা, খেলনা, পুতুল টাইপের। তো খেলনা ভাড় ছিল, যাকে কি বলা হতো, টাফি। খেলনা ভাড়ের নাম কি ছিল, খেলনা ভাড়টির নাম ছিল হচ্ছে টাফি। এই টাফিটা হচ্ছে টয় ক্লাউন। হি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার টয়েস। এই কি হয়েছে, সে বাস করত একটা দোকানে, টয় শপে, খেলনার দোকানে বাস করত, উইথ মেনি আদার টয়েস, অন্যান্য আরো খেলনার সঙ্গে। টাফি লং টু বি এ হিরো। টাফি কিন্তু একজন হিরো হতে চেয়েছিল। হিরো হওয়ার ইচ্ছা, বাসনা তার ছিল। ইচ্ছা করেছিল, লং টু বি এ হিরো, একজন বীর নায়ক হিসেবে তিনি সে পরিচিত পায় বলে সে আশা করেছিল। হি ওয়ান্টেড টু ডু সামথিং, সে চেয়েছিল কিছু একটা করার, সে কিছু একটা করবে, এরকম একটা কিছু, যার মধ্যে দিয়ে সে কি হবে, হি উইল বিকাম এ হিরো novel, so that all the toys would cry out that he was a hero. হ্যাঁ, সে কি চেয়েছিল, সে এমন একটা কিছু করবে, মহৎ কিছু, যাতে করে প্রত্যেকটা খেলনা ওর সঙ্গে যারা থাকে তাকের মধ্যে তারা চিৎকার করে বলবে, কি বলবে, সে একজন হিরো, সে একজন বীর নায়ক। এটা কিন্তু সেই টয় ক্লাউনটা চায়। হি থট, সে ভেবেছিল, হিজ লিটল কর্নার অন দ্য টয় শেপ ওয়াজ ডাল। যে টয় শপে থাকতো, যে তাকের মধ্যে থাকতো, সেই তাকটা তার কাছে হয়েছিল কি বোরিং, একঘেয়েমি মনে হতো, তার সেখানে ভালো লাগতো না। তোমরা জানো এক জায়গায় বসে থাকা একটা বিরক্তিকর ব্যাপার, যদি আমরা ঘুরে বেড়াই এদিক সেদিক, তাহলে বেশ মনটা একটু কি চঞ্চনে হয়ে যায়। তো এই যে যে টাফি, সে কিন্তু এরকম ভেবেছিল যে তার কর্নারটা, দোকানে যে সেলফটার তাকটা, সেটা ছিল ডাল, একঘেয়ে। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, বলছে গ্রাম্বেল বলছে এত বেশি কেন তুমি গজগজ করো, এত বেশি কেন তোমার বিরক্তি, একটু যেখানে আছে একটু ইস্পিস করছে, মানে
ওখানে ভালো লাগছে না, একটু ওখান থেকে সরে যাবে, এরকম একটা যাকে বলেছে গ্রাম্বেল, গজগজ করা, মনে মনে কিছু বলা, হ্যাঁ, এরকম আর কিছু। আস্কড টিমোথি, টিমোথি দ্য পাপি ডগ। কে টিমোথি? টিমোথি হচ্ছে পাপি ডগ। এই টিমোথি হচ্ছে একটা কুকুর, দেখো কুকুরের বাচ্চা, পাপি, কুকুরের বাচ্চা আমরা পাপি বলি, এটাই কিন্তু সেম। ভালো করে লক্ষ্য করো, পাপি ডগটা হচ্ছে টিমোথি। তাহলে টিমোথি যে পাপি ডগ, সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ? তুমি এত বেশি কেন গজগজ করছো, বিরক্তি প্রকাশ করছো? বি হ্যাপি উইথ আস, তুমি আমাদের সঙ্গে ভালো থাকো, আমাদের সঙ্গে সুখে থাকো। এই যে তাকিয়ে তুমি আছো আর আমি আছি বা আর অন্যরা আছে, সবাই মিলে আমরা ভালো থাকি, এখানে সুখে থাকি, এত কেন বিরক্তি প্রকাশ করছো? এটা কে কাকে বললো? এটা টিমোথি দ্য পাপি ডগ বললো হচ্ছে, সে হচ্ছে কাকে? ওই লিটিল যে ক্লাউন ছিল, টয় ক্লাউন, তাকে বললো। তাকে বললো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স? বলছে কেন তুমি বাইরে যেতে চাও, এখানে কেন থাকতে চাও না? হ্যাভ অ্যাডভেঞ্চার্স, তুমি কেন অ্যাডভেঞ্চার্স, অভিযান করতে চাও, বড় কোনো কাজ করতে চাও? দেখো নিচে কি আছে, আয় দেখো একটা ভার দেখাচ্ছে, দিস ইজ টয় ক্লাউন টাফি। আর এদের মধ্যে কেউ টিমোথি, টিমোথিকে, টিমোথি হচ্ছে তার হচ্ছে একদম মানে সহ খেলনা, হ্যাঁ, বন্ধু খেলনা, যার নাম কি টিমোথি। একটা কুকুর, আরো কুকুর দেখাচ্ছে, দেখো কুকুর না বিড়াল দেখাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, দেখো নিচে, অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং। বলছে এই অভিযান যেগুলো আমরা করি, এটা কিন্তু সবসময় বেশ বেশ উত্তেজনাকর, বেশ মজাদার, এক্সাইটিং, ইন্টারেস্টিং হয়। আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি কিছু করতে চাই, দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু করতে চাই যাতে অন্যান্য খেলনারা আমার দিকে তাকিয়ে থাকে, একদম টকটক করে তাকিয়ে থাকে, অবাক হয়ে যায় তারা, যেন যে আমি এইরকম একটা বীরচেতা কাজ, একটা হিরোর মতো কাজ আমি করে ফেলেছি, তারা যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইটস সো ডাল আউট হিয়ার অন আওয়ার সেলফ। আমাদের এই যে ইয়েটা, আমাদের যে এই সেলফটার তাকটা যেখানে আমরা আছি দোকানে, সেটা বেশ খুব কিন্তু কি ডাল, খুব বড় একটা নিরস জায়গা, কোনো আনন্দ ফুর্তি নেই, কোথাও যাওয়া যায় না, হ্যাঁ, আর ভালো লাগছে না এটা। রিপ্লাইড কি করলো, উত্তর দিল পাপি ডগ বললো, সেই পাপি ডগের কথায়, টিমোথির কথায়। অ্যাট নাইট, রাতে, দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ, তার তাক থেকে, তার তাক আছে দোকান ঘরের মধ্যে, সেই তাক থেকে সে কি করেছে, ক্লাইম্ব ডাউন মানে ঝাঁপ দিয়ে নেমেছে, সেখান থেকে নিচে নেমেছে তাক থেকে, টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। কি অ্যাডভেঞ্চারের খোঁজে, কি অ্যাডভেঞ্চার করা যায়, কি এমন মহান কাজ করা যায়, কি এমন নভেল কাজ আছে যেটা দিয়ে আমি এটা দেখাতে পারবো যে আমি হিরো, আমি একজন বীর হিরো। যাই হোক, নাও দ্যাট নাইট there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. ওই তাক থেকে না নেমে সে অ্যাডভেঞ্চারের খোঁজ করছে, কি অ্যাডভেঞ্চার করা যায়, কি দেখলো, নাও দ্যাট নাইট, সেই রাতে, there was to be a grand race, সেখানে কি একটা বেশ ভালো একটা কি হচ্ছিল, একটা রেস, একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, হ্যাঁ, তার মধ্যে বিটুইন টু উডেন হর্সেস, দুটো কাঠের ঘোড়া, আর কি কার্স ড্রিভেন বাই উডেন ফার্মার্স, আর একটা হচ্ছে কি উডেন ফার্মার্স মানে কাঠেরই একজন কৃষক, সে কি চালাচ্ছিল, একটা গাড়ি, হ্যাঁ, একটা কাঠের গাড়ি, আর তার কি ছিল, উডেন হর্স আর হচ্ছে কার্স, একটা গাড়ি আর সেই ঘোড়ার মধ্যে, দুটো হচ্ছে উডেন হর্সের মধ্যে, কাঠের ঘোড়ার মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছিল।
বুঝতে পারছো যে উডেন ফার্মার কি করছিল, সে একটা কার চালাচ্ছিল, মানে গরুর গাড়ি ও চালাচ্ছিল এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর পাশাপাশি আবার কি করছিল, দুটো উডেন হর্সেস, দুটো ঘোড়াও তারাও কিন্তু ছুটছিল। এই দুটোর মধ্যে, এই দুইজনের মধ্যে প্রতিযোগিতাটা হচ্ছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, যেই মাত্র রেসটা স্টার্ট হয়েছে, কল্পনা করো যে কিভাবে প্রতিযোগিতাটা হচ্ছে। যেই মাত্র সেই প্রতিযোগিতাটা শুরু হয়েছে, রেসটা দৌড়টা শুরু হয়েছে, টাফি ক্লাইম্বড আউট, টাফি সেই মুহূর্তে তার থেকে লাভ দিয়েছে। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা কার্ট যে ফার্মার চালাচ্ছিল সেই কার্টটা কি হলো, তার পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ, কৃষকটি তার উপরে উঠে দাঁড়ালো, অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করে, গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চারস অলরেডি, ধন্যবাদ ঈশ্বরকে, খুব ভালো হয়েছে, একটি অ্যাডভেঞ্চার আমি করে বসলাম। একটা অ্যাডভেঞ্চার বেশ হলো, ইতিমধ্যে আমি একটা অ্যাডভেঞ্চার করেছি। এ রানওয়ে হর্স, একটা দৌড় ছুটন্ত ঘোড়া, ছুটে যাওয়া ঘোড়া, থট টাফি, টাফি ভাবলো, একটা ঘোড়া ছুটে যাচ্ছে এরকম ভাবে ভাবলো, থট টাফি ভাবে ভাবলো, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, এটাই আমার একমাত্র সুযোগ, এখনই সুযোগ এসে গেছে কিছু অ্যাডভেঞ্চার করার, যার মধ্যে আই উইল বি এ হিরো, আমি একটা হিরো হব। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন, সেই ঘোড়া এবং কার্ট কেম রাউন্ড এগেন, তারা ঘুরে আবার সেই জায়গাটা আসলো। অ্যান্ড টাফি জাম্প অ্যাট দ্য রেন্স, টাফি কি করলো, তখন জাম্প দিল, জাম্প দিয়ে সে যে লাগাম ছিল, অর্থাৎ ঘোড়া চালাতে গেলে যে দড়িটা, যেটা ধরে ঘোড়াটাকে কন্ট্রোল করা হয়, সেই রেন্স, সেটা বলা হচ্ছে রেন্স, সেই লাগামটা কিন্তু ধরে বসলো কে, টাফি। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড, কি করলো, সে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরলো এবং টেনে নিয়ে গিয়ে ঘোড়াটাকে এক পাশে নিয়ে চলে গেল। ঘোড়া যাচ্ছে টপক করতে করতে, একদম লাগামটা ধরে, রেঞ্জটা ধরে কি করলো, এক সাইডে ঘোড়া দুটোকে নিয়ে গেল। দ্য কার্ট টার্ন ওভার, কারটা কি হলো, উল্টে গেল, গাড়িটা ছিল সেটা উল্টে গেল, ঘোড়ার গাড়িটা। অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, এবং ফার্মার কি হলো, কৃষকটি পড়ে গেল। কৃষকটা চালাচ্ছিল আর এগিয়ে লাফ দিয়ে সেই কার্টের উপর উঠেছে আর লাগামটা ধরেছে, আর গাড়িটা সঙ্গে সঙ্গে ঘোড়া সহ এক সাইডে চলে গেছে। এতে করে কি হলো, ফার্মার ফেল ডাউন, ফার্মার হচ্ছে পড়ে গেল গাড়িটা উল্টে যাওয়ার কারণে। টাফি স্টুড বাই, টাফি কিন্তু উঠে দাঁড়ালো। হেল্পিং হিম আপ, টাফি তাকে সাহায্য করলো। ফিলিং ভেরি প্রাউড, সে খুব গর্বিত বোধ করলো নিজেকে, কেন, দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স, সে ঘোড়াটাকে থামিয়ে দিয়েছে। ওদিকে তো রেস হচ্ছিল, ও তো জানি না রেস হচ্ছে, ও তাক থেকে নেমে যখন দেখতে রেস হচ্ছে, ও করেছে কি, ভাবছে যে সেই গাড়ির ড্রাইভার, কার ড্রাইভার হয়তো ওই বোধে আছে, তখন সে লাফ দিয়েছে, লাফ দিয়ে লাগাম ধরেছে, গাড়িটা ঘুরে ঘোড়া সহ দিয়ে চলে গেছে। আর সেই ড্রাইভার ছিল কি, কার ড্রাইভার যে ফার্মার, সে কিন্তু পড়ে গেছে গাড়ি উল্টে। তখন টাফি বলছি, ক্লাউন, সে গিয়ে, তিমথি গিয়ে তখন তাকে কি করেছে, তখন তাকে কিন্তু তুলেছে। আর এটাকে কি বলছে সে, এটা তার অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ, হি স্টপ দ্য হর্স, সে ঘোড়াটা থেমে দিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, এতে করে কি হলো, সেই কৃষকটি কিন্তু একদম ভয়ঙ্করভাবে রেগে গেছে। কেন রেগে গেছে, কারণ তারা তো রেস করছিল, আর এই যে ভার, সে কি ভেবেছে, সে ভেবেছে যে এরা বুঝি কোনো দুর্ঘটনা ঘটছে, হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, তাই সে গাড়িটাকে, ঘোড়াটাকে আটকাতে গেছে, আর তার ফলেই যত বিপত্তি ঘটেছে। সে চাচ্ছে অ্যাডভেঞ্চার করতে, কিন্তু ওরা তো রেস করছিল। যাই হোক, তোমাদের এই অবধি আছে ফার্স্ট ইউনিট। তো তারপর দেখো একটু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তো ওয়ার্ড মিনিংটা দেখো, গ্রাম্বেল দেওয়া আছে,
গ্রাম্বল, গ্রাম্বল মানে গজগজ করা, তোমাকে বলেছিলাম। কমপ্লেন ইন এ ব্যাড টেম্পার্ড ওয়ে, হ্যাঁ, একটা অভিযোগ করা বেশ কিছু কি এই ব্যাড টেম্পার্ড ওয়ে, মানে বেশ বদমেজাজি হয়ে, একটু খারাপ মেজাজ দিয়ে একটু অভিযোগ করা, সেটা হচ্ছে ব্যাড টেম্পার্ড ওয়ে। কমপ্লেন ইন আ ব্যাড টেম্পার্ড ওয়ে, মানে একটা খারাপভাবে মেজাজে অভিযোগ করা। আর অ্যাডভেঞ্চার্স কি আছে? আনইউজুয়াল, এটা ইউজুয়াল না, মানে অস্বাভাবিক। এক্সাইটিং, উত্তেজনাকর, আর ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স, একটা সাংঘাতিক একটা কি একটা অভিজ্ঞতা, হ্যাঁ, এক্সপিরিয়েন্সেস, ডেঞ্জারাস এক্সপিরিয়েন্সেস, মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা সম্বন্ধিত যে বিষয়গুলো, সেটাকে বলা হচ্ছে অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ, একটা বীরজাতা কিছু কাজ করা। যাই হোক, এই হবে তোমাদের টেক্সট। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টসে। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটা কিন্তু কাইন্ডলি, প্লিজ কাইন্ডলি তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে কিন্তু আমার যে পরপর যে ক্লাসগুলো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে এবং দেখবে খুব ভালো লাগবে। ইংরেজিটা কিন্তু খুব সহজভাবে তোমরা শিখে যাবে, এটুকু আমি তোমাদের কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।